কালো দ্বীপ। দ্বীপটির পাশেই একটা ছোট্ট গ্রাম আছে। গ্রামটির নাম হচ্ছে ধুলিবাড়ি। দিনের বেলায় দ্বীপটি দেখতে যতটাই সুন্দর, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। মূলত দিনের বেলায় দ্বীপটি স্বাভাবিক থাকলেও রাতের বেলায় পরিণত হয় কালো দ্বীপে। গ্রামের কেউ এই দ্বীপে যেত না, কারণ যে এই দ্বীপে যেত সে আর ফিরে আসত না। তাই কেউ এই দ্বীপের ছায়ার কাছেও যেত না। সবসময় এই দ্বীপ থেকে কেমন জানি ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসত। এই ছেলেটির নাম সুনাই। ছোটবেলায় তার মা বাবা তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয় লেখাপড়ার জন্য। সুনাই আজ বাড়ি এসেছে। সুনাই তার বন্ধু কানাইয়ের সাথে দেখা করতে তাদের বাসায় যাচ্ছিল। কানাইয়ের বাসায় যেতে যেতে রাস্তায় কানাইয়ের সাথে দেখা। বন্ধু, তুই কবে আসলি দেশে? এই তো আজকেই আসলাম, আর এসেই তোর সাথে দেখা করতে তোর বাসার দিকেই যাচ্ছিলাম। তারপর বল, কেমন গেল দিনকাল বিদেশের মাটিতে? মোটামুটি, কিন্তু নিজের দেশের মাটির মতো কি আর হয়? সেটাই। তবে গ্রামটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে আমাকে গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখাতো। ঠিক আছে, তুই যখন বলিস তাহলে চল। এই বলে তারা গ্রাম ঘুরে দেখতে চলল। গ্রাম দেখতে দেখতে তারা প্রায় গ্রাম দেখা শেষ করে দিল। তারা বাড়ি ফিরে যাচ্ছিল দ্বীপটার পাশের রাস্তা দিয়ে। দ্বীপের কাছে আসতে না আসতেই সুনাইয়ের কানে কান্নার আওয়াজ আসে। তারা দুজনে থেমে গেল, আর সুনাই বলল, কিসের যেন কান্নার আওয়াজ আসছে না? তুই কি শুনতে পাচ্ছিস? ও, তোকে তো এই দ্বীপের কথা বলাই হয়নি। তুই দেশের বাইরে যাওয়ার পর অনেক বড় একটা বন্যা হয়, আর কই থেকে জানি এই দ্বীপটা এসে পড়ে এই সাগরে। আর তখন থেকে যে এই দ্বীপে যেত সে আর ফিরে আসতো না। বলিস কি? কি এমন জিনিস আছে এই দ্বীপে যে একবার গেলে আর ফিরে আসে না? চল দেখি ভিতরে কি আছে। এ সুনাই, দেশের বাইরে থেকে কি তোর ভয় ডর সব উধাও হয়ে গেছে নাকি? এ দ্বীপে গেলে তুই আর ফিরে আসতে পারবি? আরে ব্যাপার হইল নাকি? না বাবা, তুই গেলে যা, কিন্তু আমি যাব না। এইরকম করে সেদিনের মতো তারা বাসায় চলে যায়। কিন্তু বাসায় গিয়ে সুনাইয়ের কোনো মতে ঘুম আসছিল না। সুনাইয়ের মাথায় শুধু একটাই চিন্তা, কি আছে এই দ্বীপে যে ওই দ্বীপে একবার কেউ গেলে ফিরে আসা যায় না? ভূত প্রেত বলতে তো কিছুই নেই, তাহলে কি হতে পারে? ভাবতে ভাবতে সুনাইয়ের মাথায় আসলো সাধু বাবার কথা, এবং সে ঠিক করে সকালে সুনাই সাধু বাবার কাছে যাবে। এই ভেবে সুনাই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠেই সে রওনা দিল সাধু বাবার কাছে। সুনাই হাঁটা শুরু করলো। একের পর এক গ্রাম, একের পর এক জঙ্গল হাঁটার পর দেখা যায় সাধু বাবাকে। কে তুমি বৎস? সাত সকালে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আপনার কাছেই যাচ্ছিলাম বাবা। কেন, কি হয়েছে? আমাদের গ্রামে একটা দ্বীপ আছে। সেই দ্বীপে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক রকমের আওয়াজ আসে, এবং কেউ ওই দ্বীপে গেলে সে আর ফিরে আসে না। ও, এই ব্যাপার। আচ্ছা চলো তাহলে দেখি। এরপর তারা দ্বীপে যাওয়ার জন্য রওনা দিল। ভিতরে ঢুকতে না ঢুকতেই একটা শাকচুন্নিকে দেখা যায়। শাকচুন্নি বলে, অনেকদিন হলো মানুষের রক্ত খাইনি, আজকে পেট ভরে খাবো। রক্ত খাবি না? আয় খা রক্ত, দেখি তুই কত রক্ত খেতে পারিস, আয়। এটা বলে সাধু বাবা একটা মন্ত্র বলে, এবং সেই পিশাচিনীকে একটা বোতলের ভিতরে ভরে নেয়। তারপর সাধু বাবা ও সুনাই গ্রামে ফিরে এলো, এবং গ্রামের মানুষদেরকে সাধু বাবা বলল, আর কোনো ভয়ের কারণ নাই। এই দ্বীপে একটা পিশাচিনী থাকতো, তাকে আমি আমার কবলে নিয়ে এসেছি। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়, এবং গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।